প্রকৃত ভক্ত কাকে বলে দেখুন। মহাভারতে কুরুবংশ ধ্বংস করে যেদিন হস্তিনাপুরীর রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুন্তি পিসিমার কাছে এসে বলছেন, পিসিমা আজ আমি যাই। পিসিমা আজ আমি যাই পিসিমা। মাগো কুন্তি মনে মনে ভাবছি, কৃষ্ণ যেখানেই যায় আমাকে বলে যায় পিসিমা আজ আমি আসছি, তাহলে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বলল কেন? ওমা আসছি কথার মানে কি? চলে গেলে সে আবার আসবে, আর যাই কথার মানে হলো চলে গেলে সে আর আসবে না। কুন্তি মনে মনে ভাবছেন, তাহলে কৃষ্ণ আসছে না বলে যাই বলল কেন? কৃষ্ণ একটা কথা বলবো, বলো পিসিমা কি কথা? কৃষ্ণ তুমি যেখানেই যাও আমাকে বলে যাও পিসিমা আজ আমি আসছি, তাহলে আজ তুমি আসছি না বলে যাই বললে কেন? বলো না কৃষ্ণ, আসছি না বলে যাই বললে কেন? তাহলে কি যাই কথার মানে এটা তুমি চলে গেলে আর আমার কাছে ফিরে আসবে না? বলো না কৃষ্ণ, বলো না। কৃষ্ণ বলছে, পিসিমা ঠিক বলেছ তুমি। দেখো পিসিমা, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি। তোমার এই 5টা পুত্রের সঙ্গে আমি বন্ধুর মতো দিন কাটিয়েছি। দেখো আজ তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। দেখো দেখো পিসিমা, তোমার ছেলে রাজা হয়েছে, কত সুন্দর মানিয়েছে। এইবার তুমি আমায় বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। তবে পিসিমা বিদায় নেওয়ার আগে আমি তোমায় কিছু দিয়ে যেতে চাই। এই জগতে যত ভক্ত আছে আমার, সবাই তো আমার কাছ থেকে কিছু না কিছু চেয়ে নিয়েছে, কিন্তু পিসিমা এখনো পর্যন্ত তুমি কিছু চাওনি। বলো পিসিমা কি চাও তুমি? যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো কি চাও? কুন্তি বলছে, কৃষ্ণ তুমি সত্য করে বলছো আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ পিসিমা, বলো কি চাও তুমি? দেখুন ভক্তের চাওয়াটা কেমন, যে প্রকৃত ভক্ত হয় তার চাওয়াটা কেমন দেখুন। কুন্তি বলছে, কৃষ্ণ তাহলে তুমি আমাকে এই দিয়ে যাও। কৃষ্ণ এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, সবটা তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, দিয়ে যাও। এতটুকু সুখ তুমি আমার জীবনে রেখো না। পাশে দাঁড়িয়েছিল ভীম। ভীম বলছে, মা ও মা কি চাইলে তুমি? মা তুমি কি পাগল হয়ে গেছো? অজ্ঞানতা বনবাসে দিন কাটিয়েছি আমরা, তোমায় নিয়ে কত কষ্ট করেছি বা কত দুঃখ পেয়েছি। এত কষ্টের পর, এত দুঃখের পর যখন একটু সুখের নাগাল পেলাম, তোমার কি এত কষ্ট করো মা স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছো কেন? কেন মা, কেন বলো কেন? তখন ভীমের মাথায় হাত দিয়ে কুন্তি বলছেন, ভীম দেখ বাবা, যতদিন আমরা কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল, আমাদের সঙ্গে ছিল। দেখ বাবা, আজ আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণজি আমাদের ছেড়ে যায়। তাহলে বলতো বাবা, এই জগতে কোনটা ভালো? কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? ওরে
যে সুখ পেলে আনন্দ পেলে কৃষ্ণকে ছাড়তে হয়, ওই সুখ ওই আনন্দ আমি চাই না, চাই না এই রাজ সিংহাসন। কৃষ্ণ বলছেন, পিসিমা তুমি আমায় এত ভালোবাসো পিসিমা, এত ভালোবাসো তুমি আমায়। আমি যে তোমার ভালোবাসায় সারা জন্মে তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা। তবে পিসিমা বিদায় তোমাকে নিতেই হবে। বিদায় নেবার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম পিসিমা, যখন তুমি আমায় ডাকবে, আমাকে স্মরণ করবে, আমি তোমার ডাকে ঠিকই ছুটে আসব। এইবার তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। এই হলো প্রকৃত ভক্ত। আর তেমনই ভক্ত ছিল গোরা কুমোর। কত বড় ভক্ত ছিল দেখুন মা। ভক্ত গাইছে, গোপী জানা মনোজ গিরিধারী রাখ মিনতি গোপী জানা মনোজ গিরিধারী রাখো মিনতি রাঙা গোপী জন মনোচর গিরিধারী রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা গোপী জানা মনোচর গিরিধারী রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা। অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এমন মানুষ এই পৃথিবীতে আমি আর একটাও দেখলাম না। আমাদের সংসারে এত অভাব, এত কষ্ট, আমাদের দুবেলা দুমুঠো ভালোভাবে আমরা খেতে পাই না। তোমার যা কিছু দেহ মন প্রাণ সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে কেবল গাইছো, হে দেহ এই প্রাণ ও হে জগৎ জীবন, এই দেহ এই প্রাণ ও হে জগৎ জীবন,
রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পা গোপী জনা মন চোর গিরিধারী রাখো মিনতি রাঙা পা রাখো মিনতি রাঙা পা। স্বামী গো, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? দেখো এই শাড়িটা আমি আজও পরে আছি। জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, এত অভাব আমাদের, তবুও স্বামী আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামীরূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। ও মা, আপনারা সবাই তো রন্ধন করেন, কিন্তু সবার রন্ধন করার বস্তুটি কি ভগবানের সেবায় লাগে? গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি ভগবানের চরণ সেবায় লাগে বাবা? কেউ লাগে, কেউ লাগে না। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে? না আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন মা পার্বতী। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো স্বামী? এবার আমাদের জানতে হবে স্বামীটাকে আর পত্নীটাকে। স্বামী হলো গোরাকুমোর আর পত্নী হলো লক্ষ্মীপ্রিয়া। স্বামী ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো স্বামী আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে। আদর করে তুমি তার নাম রেখেছ গোপাল। স্বামী গো, বলো না স্বামী, বলো না ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে, বলো না কি দেব, কি দেব আমি তারে? নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আর মন্দিরে যে আছে তার কথা ভেবে স্বামী তুমি কাজ করো। না না, আমি তোমাকে হরিনাম ছাড়তে বলছি না, তুমি নামও করো কাজও করো। দেখো কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। তবে নামও করো কাজও করো। লক্ষ্মীপ্রিয়া, তুমি আমায় বিশ্বাস করো, আমি কতবার চেষ্টা করেছি গো, এই নাম আমি আর গাইব না। তুমি আমায় একটিবার বিশ্বাস করো লক্ষ্মীপ্রিয়া, আমি কতবার ভেবেছি এই বদনে হরিনাম আমি আর গাইব না, কিন্তু পারি না লক্ষ্মীপ্রিয়া, পারি না। যতবার ভেবেছি বদনের নাম আমি আর গাইব না, যতবার ভেবেছি বদনে হরিনাম আমি আর গাইব না, হরিনাম ছেড়ে দিলেও হরি যে আমায় ছাড়ে না, লক্ষ্মীপ্রিয়া ছাড়ে না। ওগো প্রভু, কবে যে আমি তোমার দেখা পাবো সেই আশায় আমি আজও বসে আছি প্রভু। ওগো দয়াময়, কৃপা করো প্রভু। ভক্ত গাইছে প্রভু
জগতে প্রকাশিয়া ও যুগে যুগে কত লীলা এ জগতে প্রকাশিলা যুগে যুগে কত লীলা এই জগতে প্রকাশিয়া ও যুগে যুগে কত লীলা এ জগতে প্রকাশিলা তোমারি মহিমা বুঝি না প্রভু তোমারি আবার করুণা প্রভু তোমারি অপার করুণা যদি ছেড়ে যেতে চায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায় ও তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায় যদি ছেড়ে যেতে চায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায় তোমায় প্রভু যদি ছেড়ে যেতে চায় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায় তোমারি শ্রীচরণে সপে আছি মন প্রাণ তোমারি শ্রীচরণে সপে আছি মন প্রাণে তোমারি শ্রীচরণে সপে আছি মন প্রাণ এই জীবনে গে বাসনা প্রভু তোমারি অপার করুণা প্রভু তোমারি অপার করুণা প্রভু হে প্রভু প্রভু হে প্রভু তোমারি অপার করুণা প্রভু তোমারি অপার করুণা প্রভু তোমারি অপার করুণা প্রভু তোমারি অপার করুণা প্রভু তোমারি অপার